ডিয়ার ভিউয়ার্স, আমি আসাদুজ্জামান আইটেক লার্নিং এর পক্ষ থেকে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম মাইক্রোসফট আউটলুক পপ কনফিগারেশন, কিভাবে পপ কনফিগারেশনটা মাইক্রোসফট আউটলুকে করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো আইম্যাপ কনফিগারেশন, কিভাবে মাইক্রোসফট আউটলুকে আইম্যাপটা কনফিগার করতে হয়। তার আগে আমরা কাজ শুরু করার আগে একটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে আইম্যাপ এবং পপের পার্থক্যটা। পপটা হচ্ছে বেসিক্যালি মেলটা আপনার ফিজিক্যালি ডাউনলোড করে যে কোনো ডিভাইসে। এটা হতে পারে ডেস্কটপ, হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল। তো ফিজিক্যালি ডাউনলোড করলে যেটা হয়, ফিজিক্যালি মেলগুলি স্টোর হয় এবং মেলের সাথে যে অ্যাটাচমেন্টগুলি থাকে সেগুলি স্টোর হয়, এবং মেলগুলি আপনার যে মেলের যে বডি, হেডার এবং সবগুলি কিন্তু ফিজিক্যালি আপনার ডাউনলোড হয় সার্ভার থেকে। আইম্যাপে যেটা হয়, আইম্যাপে মেলগুলি আপনার ডাউনলোড হয় লজিক্যালি, আই মিন মেলের অনলি হেডার নামে। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন মিররিং। আপনার মেল সার্ভারের মিররিংটা এখানে চলে আসে, আই মিন মেল বক্সের মিররিংটা এখানে চলে আসে। সেটা কিভাবে? যদি আপনি আয়নার সামনে দাঁড়ান তাহলে দুইটা মানুষ, কিন্তু তখন আপনি একটা লজিক্যাল, একটা ফিজিক্যাল। সো আপনি যে দাঁড়িয়ে আছেন একটা জায়গাতে, এটা হচ্ছে আপনি ফিজিক্যাল, আর আয়নার মধ্যে আপনি যাকে দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি আপনারই একটা প্রতিচ্ছবি, মানে এটা লজিক্যাল মিররিং। তো এখানে আইম্যাপ প্রোটোকলটাও বেসিক্যালি একটা ওয়ান কাইন্ড অফ মিররিং। তো আইম্যাপে যেটা হয়, আইম্যাপে কোনো মেল সরাসরি ফিজিক্যালি ডাউনলোড হয় না, এটা হেডার নামে। এবং আপনি যখন কোনো অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, ওই অ্যাটাচমেন্টটা ফার্স্ট অফ অল আপনার ডাউনলোড হবে, দেন ওই অ্যাটাচমেন্টটা আপনি দেখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ফার্স্টে ওই অ্যাটাচমেন্টটা দেখতে পারবেন না। আর এখানে পপে যেটা হয় ফিজিক্যালি নামে, এটা হচ্ছে বিগ ডিফারেন্স। তো চলুন আমরা আইম্যাপটা কিভাবে কনফিগার করে, আজকেও আমরা মাইক্রোসফট অফিস 2016 আমরা ইউজ করেছি এই ভার্সনটা। চলুন আমরা কিভাবে আইম্যাপ কনফিগার করে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মেল সার্ভার দুই ধরনের মেল সার্ভার, একটা হচ্ছে সিকিউরড, নন সিকিউরড। সিকিউরডটা হচ্ছে যে মেল সার্ভারে বা যে আপনার যে সার্ভারটাতে এসএসএল সার্টিফিকেট কনফিগার করা থাকে, দ্যাট ইজ সিকিউরড, আই মিন ওটা সিকিউর সার্ভার। এবং যে মেল সার্ভারে এসএসএল সার্টিফিকেটটা কনফিগার করা থাকে না, সেটা হচ্ছে নন সিকিউরড। তো আমরা চলুন যে সিকিউর সার্ভারটা কিভাবে আমার মাইক্রোসফট আউটলুকে আইম্যাপ কনফিগার করতে হয়। আমরা এখান থেকে মাইক্রোসফট আউটলুকটা ওপেন করলাম, ফাইলে গেলাম। ফাইলে গিয়ে অ্যাকাউন্ট ইনফরমেশনের নিচে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আসে। অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা আউটলুকের ডায়লগ বক্স আসবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি আইম্যাপ কনফিগার করবেন। আমরা একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে রেখেছি আগে থেকেই, সেটা আমরা টেস্ট পারপাজে আমরা এখন ইমেল অ্যাড্রেসটা এখানে লিখব, test@itechlearning.tech। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এখানে অ্যাডভান্স অপশন আছে, একটা অ্যাডভান্স অপশনে যাবেন। লেট মি সেট আপ মাই অ্যাকাউন্ট ম্যানুয়ালি, আমি ম্যানুয়ালি অ্যাকাউন্টটা সেট আপ করতে চাই। এটা টিকমার্ক দিবেন, ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। এখানে একটু সময় নেয়, অল্প কিছু কয়েক সেকেন্ড সময় নেয়, কারণ এই টাইমটার মধ্যে আউটলুক আপনার সার্ভারের সাথে একটা কমিউনিকেশন ক্রিয়েট করে এবং আপনার সার্ভারের কনফিগারেশনগুলি বোঝার চেষ্টা করে যে ওই সার্ভারটা আসলে সিকিউর না নন সিকিউর, এবং সেখানে কি ধরনের কনফিগারেশন করা আছে, ইনকামিং, আউটগোয়িং, পোর্টস, কোন পোর্টে আমরা কানেক্ট করব, এই ধরনের কিছু ইনিশিয়ালাইজেশন করতে থাকে। তো এখানে আমরা আইম্যাপে ক্লিক করব। এখানে আমার মেলের পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, আমরা পাসওয়ার্ডটি বসাচ্ছি। কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাডেড, আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, কনফিগার হয়ে গেছে। এখান থেকে আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দিব। লেট মি সেট আপ মাই অ্যাকাউন্ট ম্যানুয়ালি, এটা উঠাই দিব। সেট আপ আউটলুক মোবাইল অন মাই ফোন টু, এটা আমি উঠাই দিব, দিয়ে ডান দিলে এখানে কিন্তু আমার test@itechlearning.tech মেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। তো চলুন আমরা এখন দেখি যে আমাদের যে মেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো,
এই ইমেল অ্যাকাউন্টটা কি সিকিউর ওয়েতে ক্রিয়েট হয়েছে না নন সিকিউর ওয়েতে, আই মিন নন সিকিউর কনফিগারেশন হলো না সিকিউর কনফিগারেশন হলো, সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, ফাইলে যেতে পারি, ফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেটিংস, এবং অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করতে হবে। এখানে দেখুন যে ইমেল অ্যাকাউন্টটা আমাদের আছে test@itechlearning.tech, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে এসে অ্যাডভান্সড অপশনটা ক্লিক করব, লেট মি রিপেয়ার মাই অ্যাকাউন্ট ম্যানুয়ালি, এটা টিকমার্ক দিয়ে রিপেয়ারে ক্লিক করব। কিছুক্ষণ পরেই আমার একটা ডায়লগ বক্স আসবে, সেখানে বেসিক্যালি আমার মেল কি কনফিগার করা আছে সেটা দেখার জন্য। দেখুন এখানে যে মেলটা কনফিগার করা আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইনকামিং, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, রিমেম্বার মাই পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে সার্ভার mail.itechlearning.tech, এটা হচ্ছে ইনসিকিউর ইনকামিং, আমার এটার সিকিউর ইনকামিংটা ডিফারেন্ট। এটা সার্ভারে আপনি যে 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 হোস্টিং সার্ভারে আপনি মেল কনফিগার করবেন, সেই হোস্টিং সার্ভারে যখন আপনি একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে ওখানে কিন্তু নন সিকিউর এবং সিকিউর দুইটা মেথডেই আপনাকে ডিটেলস আপনার দেওয়া থাকবে, আপনি কোন মেথডে আপনি মেলগুলি ডাউনলোড করতে চান, সিকিউর অর নন সিকিউর। সিকিউরে ডাউনলোড করার কিছু সুবিধা আছে এবং নন সিকিউরে কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলি আমরা বলবো। ডাউনলোডে না, বেসিক্যালি নন সিকিউরে আপনার মেল আউটগোয়িংয়ে সমস্যা হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে আমরা ইনকামিংটা দেখি। এখানে ইনকামিংটা হচ্ছে mail.itechlearning.tech, এটা আমার নন সিকিউর ইনকামিং, আমার পোর্ট নাম্বার ঠিক আছে, পোর্ট নাম্বার কিন্তু এখানে সিকিউর পোর্ট নাম্বার দেওয়া। তো আমি মেল এটাকে চেঞ্জ করে আমি আমার সার্ভারের নাম দিব হোস্ট 42.register-servers.com, এটি হচ্ছে আমার সিকিউর ইনকামিং অ্যাড্রেস। আমার এনক্রিপশন মেথড SSL ঠিক আছে, আমার পোর্ট 99 ঠিক আছে। এবার আমি আউটগোয়িংয়ে আমি কিন্তু এই সেম অ্যাড্রেসটাই বসাবো, mail.itechlearning.tech উঠাই দিব এবং পোর্ট নাম্বার 465 থাকবে, SSL TSL থাকবে, এখানে একটা অপশন থাকবে মাই আউটগোয়িং SMTP সার্ভার রিকোয়ার্স অথেন্টিকেশন, এটা ঠিক থাকবে। নেক্সট, অ্যাকাউন্ট সাকসেসফুলি রিপেয়ার্ড, ডান, এখান থেকে আপনি ক্লোজ করে দেন। এখন আমি কেন সিকিউর করলাম? সিকিউর করলাম এই জন্যই, আমি যদি ওই ইনকামিং অ্যাড্রেসটা যদি নন সিকিউর রাখতাম, তাহলে যেটা হতো, আমার মেল সার্ভারটা যখনই ইমেল চেক করতো, আই মিন মেল সার্ভারের সাথে আমার আউটলুক নেগোসিয়েশনটা যখন করতো, তখন একটা সার্টিফিকেট এরর দিত যে তোমার মেল সার্ভারটা সিকিউরড না, তারপরেও তুমি কন্টিনিউ করতে চাচ্ছ কিনা একটা মেসেজ দিত। তখন আপনি ইয়েস করলে সে মেল চেক করা শুরু করবে, নো করলে সে মেল চেক করবে না। এই জন্যই আমি ইনকামিং এবং আউটগোয়িং দুটোই আমি সিকিউরড অ্যাড্রেস দিয়েছি। তো এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এখানে বেসিক্যালি কি হয়, আইম্যাপে যেটা হয় সেটা হচ্ছে আপনার মেল সার্ভারের সাথে আপনার আউটলুকের সিঙ্ক হয়, আর পপে কিন্তু সিঙ্ক হয় না। পপে ডিরেক্টলি কিন্তু আপনার ইনবক্সের মেলগুলি, ফিজিক্যালি মেলগুলি ডাউনলোড করে দেয় আপনার আউটলুকে। আর আইম্যাপটা হচ্ছে এটা সিঙ্ক করাই দেয় মেল বক্সের সাথে, আপনার ওয়েব মেলের সাথে আপনার আউটলুকের ইনবক্সটাকে সিঙ্ক করানো। সিঙ্ক মিনস হচ্ছে ওই ওয়েবে যে ধরনের ফোল্ডার স্ট্রাকচার থাকবে মেল বক্সে, ঠিক আপনার আউটলুকের সেই স্ট্রাকচারটাই এখানে থাকবে। দেখুন এখানে যে ইনবক্সটা আছে, এই ইনবক্সের আমরা যদি ডাউন অ্যারোতে ক্লিক করি, এখানে কি আছে, ড্রাফট, আই মিন ইনবক্স, এটা হচ্ছে ইনবক্স, ড্রাফট, সেন্ড আইটেম, ট্র্যাশ, আর্কাইভ, স্প্যাম। স্প্যামটাকে আপনি জাঙ্ক মেলও বলতে পারেন। এখন যদি আমরা ওয়েব মেলে যাই, ধরুন আমরা এখন যদি ওয়েব মেলে যাই, সেখানে আমরা তাহলে কি দেখবো, এই ফোল্ডার স্ট্রাকচারটাকে আমরা পাবো কিনা, চলুন দেখি।
দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা টেস্ট মেসেজ কিন্তু এখানে আছে, আবার আমাদের কিন্তু আউটলুকেও এই দুইটা মেসেজ কিন্তু আছে, এবং সেই দুইটাই কিন্তু আমাদের দেখুন এটা ওয়েব মেলে একটা আনরিড দেখিয়েছে, কারণ এটাতে আমি ক্লিক করেছি, এটা আমি রিড করেছি, এই জন্য একটা এখন আনরিড অবস্থায় আছে, বাকিগুলি সব রিড অবস্থায় আছে। এখানেও দুইটা তখন আনরিড ছিল, এখন কিন্তু দুইটাই রিড হয়ে গেছে। আপনি এখান থেকে যাই করবেন আপনার মেলটা সিঙ্ক হবে আপনার আউটলুকের সাথে। আপনি যদি এখান থেকে কোনো মেল ডিলিট করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওখান থেকে মেল আপনার আউটলুক থেকে কিন্তু মেল আপনার ডিলিট হয়ে যাবে। এখন ধরুন আমি একটা মেল পাঠাই, আমি ওয়েব মেল থেকে মেল পাঠাই, সেটা আমার সেন্ড আইটেমে, এখন দেখেন সেন্ড আইটেম কিন্তু আমার টোটালি ব্ল্যাঙ্ক, সেন্ড আইটেমে কোনো মেল নেই, তার মানে আমি কোনো মেল এখনো সেন্ড করি নাই। চলুন আমরা একটা মেল, আমরা ওয়েব মেল থেকে একটা মেল আমরা সেন্ড করি। কম্পোজে গেলাম, টুতে আমি আমাকে একটা মেল পাঠাই, zaman@datacenter-bd.com। এটা আমার একটা পার্সোনাল সার্ভার, প্রাইভেট মেল সার্ভার অ্যাকচুয়ালি। আমি সাবজেক্ট দিলাম টেস্ট ফর IMAP, এখানে আমি লিখে দিলাম টেস্ট মেল সামান। আমি মেলটা সেন্ড করে দিলাম, মেলটা এখানে শো করবে আপনাকে, সেন্ডিং মেল সেন্ড সাকসেসফুলি। এখানে দেখুন আপনার সেন্ড আইটেমে কিন্তু একটা মেল এখানে আছে টেস্ট ফর IMAP। এখন আমি যদি আউটলুকে যাই এবং আউটলুকে গিয়ে যদি সেন্ড রিসিভ বাটনে ক্লিক করি তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখেন, এখানে সিনক্রোনাইজিং সাবস্ক্রাইবড ফোল্ডারস, আই মিন আপনার মেলের যে ফোল্ডারের মধ্যে যে সেন্ড আইটেমটা যে একটা মেল আছে ওই সেই ফোল্ডারটা শুধুমাত্র সে সিঙ্ক করবে। এবং সেন্ড আইটেমে চলেন, এই যে দেখেন সেন্ড আইটেমে কিন্তু আমার zaman@datacenter-bd.com চলে আসছে। তার মানে আপনি আপনার ওয়েব মেল থেকে যাই করবেন না কেন সেই ফোল্ডারগুলি কিন্তু এখানে সিঙ্ক হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু সিঙ্ক হবে। আপনার সেন্ড আইটেমে যা ওয়েব মেলে থাকবে আপনার মাইক্রোসফট আউটলুকে কিন্তু সেম জিনিস থাকবে, একই জিনিস থাকবে। এখন চলুন আমরা আউটলুক থেকে একটা মেল সেন্ড করি, তাহলে আমরা ওয়েব মেলে দেখতে পাই কিনা দেখি। আমরা সেম জায়গাতে মেল করলাম zaman@datacenter-bd.com, test for IMAP। আমি এখান থেকে মেল সেন্ড করলাম, এখানে স্ট্যাটাস আপনাকে দেখাবে যে সেন্ডিং মেসেজ 1 of 1, মানে আপনার মেলটা সেন্ডিং হচ্ছে। দেখুন এখানে কিন্তু সিনক্রোনাইজিং, সেন্ড হওয়ার সাথে সাথে সিনক্রোনাইজিং সে দেখালো এবং সেন্ড রিসিভ কানেক্টেড দেখালো। আই মিন কানেক্টেড মানে হচ্ছে সার্ভার সাথে আপনার আউটলুকের কানেক্টিভিটিটা অলওয়েজ এখানে স্ট্যাটাস থাকে কানেক্টেড, মানে আপনার সার্ভারের সাথে এটা কানেক্টেড। যদি কানেক্টেড না থাকে এখানে আপনাকে দেখাবে ডিসকানেক্টেড, তো সেই ক্ষেত্রে কোনো কিছু হবে না, মেল ইনকামিং আউটগোয়িং ওটা হবে না। দেখুন এখানে আমার কিন্তু সেন্ড বক্সে কিন্তু দুইটা হয়ে গেছে, দুইটা মেল আছে, একটা আমি পাঠিয়েছিলাম ওয়েব মেল থেকে, সেটা আমি এখানে পেয়েছি, এখন পাঠালাম আমি আমার আউটলুক থেকে। এখন আমি ওয়েব মেলে এটা গিয়ে পাবো কিনা দেখেন, ওয়েব মেলে কিন্তু আমার চলে আসছে। এইখানে বিষয়টা হচ্ছে যে আপনি ওয়েব মেল থেকে যাই করেন না কেন, আপনি মাইক্রোসফট আউটলুক থেকে যাই করেন না কেন, IMAP কনফিগার করা থাকলে বোথ সার্ভার এবং আউটলুক দুই জায়গাতে আপনার সেম জিনিস পাবেন। এবং এটা যদি আপনি মাল্টিপল ডিভাইসে কনফিগার করা থাকে, আপনি যে ডিভাইস থেকেই যাকে মেল করেন না কেন, সেন্ড আইটেম, জাঙ্ক মেল, ইনবক্স সব ডিভাইসে সেম থাকবে, অ্যাট এ টাইমে সে সিনক্রোনাইজ করে নেবে। যখনই যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যাবে, সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে, তখন সে তার মতো করে সে সিনক্রোনাইজ করে নেবে। এটা হচ্ছে IMAP কনফিগার। এই IMAP কনফিগারটার কিছু অসুবিধা আছে, যেটা আপনি যদি এই ইমেল যদি আপনি কোনো সার্ভারে যদি আলাদা কোনো কম্পিউটারে যদি ট্রান্সফার করতে চান, তো সেক্ষেত্রে এটা আপনার ট্রান্সফার করা খুব কঠিন হয়। মানে এখানে আপনার মেলটাকে পপে কনভার্ট করতে হয়, পপে কনভার্ট করার পরে দেন তারপরে এটাকে ট্রান্সফার করতে হয়। তো সেক্ষেত্রে আমার যেহেতু ওয়েব মেলে আমার
মেল থাকে, সো আমার ওখানে ট্রান্সফার করার কোনো দরকার হয় না। সো আমি যে ডিভাইসে আমি মেল আইম্যাপ কনফিগার করবো না কেন, আমার অটোমেটিক্যালি এই মেলগুলি আমার চলে আসবে, আমার ইনবক্সের আইটেমগুলি ইনবক্সে আসবে, সেন্ড আইটেমগুলি সেন্ড আইটেমে আসবে, এবং আর্কাইভ যদি আমার করা থাকে আর্কাইভে থাকবে। এখানে স্প্যাম মানে যেগুলি আনঅফিসিয়াল মেল, যেগুলি বেসিক্যালি আপনার কাজের মেল না, যেগুলি আপনার মানে যে মেলগুলি আসলে বাইরে থেকে আপনার ইমেল অ্যাকাউন্ট বা অন্যান্য আনঅফিসিয়াল যে মেলগুলি আসে আপনার ইমেল অ্যাকাউন্টটাকে হ্যাক করার জন্য, মেইল সার্ভিসটাকে হ্যাক করার জন্য, সে ওই ধরনের কোনো আনঅফিসিয়াল কোনো মেল আসলে তারা এটাকে স্প্যাম হিসাবে ডিটেক্ট করে বা জাঙ্ক মেল হিসাবে ডিটেক্ট করে আর কি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আইম্যাপ কনফিগার। ভিউয়ার্স, আপনারা আপনাদের কোনো আইম্যাপ কনফিগারেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি আমাদের কাছে কোনো কোশ্চেন থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে আপনারা লিখতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস info@itechlearning.tech। আমাদের ফেসবুক পেজ আছে facebook.com/itechlearning.official। আপনারা এখানেও লিখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে পারেন। আপনাদের কোনো ভিডিও পছন্দ হলে, কোনো ভালো লাগলে, কিছু শিখতে পারলে আপনারা আমাদের ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও আমাদের আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।